সবচাইতে বড় আরেকটা কষ্টের জায়গা হলো এই যে এতগুলো মানুষ শহীদ হলো, এটাকে কেন্দ্র করে সরকার দুঃখ প্রকাশ করবে দূরের কথা, পুরো চিত্রটাই পাল্টে দেওয়া হলো। জুলাই আন্দোলনের সময় যেমন আমাদের ভাইয়েরা শহীদ হচ্ছে, এটা নিয়ে কোনো কথা নাই, শেখ হাসিনা সেই মেট্রো রেল দেখতে গিয়ে এমন কান্না করে দিয়েছে, মনে হচ্ছে দেশে দুর্যোগ থাকলে মনে হয় এই মেট্রো রেল স্টেশনে আগুন লাগে, এই দুর্যোগটাই আছে। চোখ থেকে পানি না আসলেও নাক মোছার চিত্র সেদিন গোটা বাংলাদেশ দেখেছে। তাহলে এই যে দেখা যাচ্ছে যে মানুষের প্রাণের চাইতে মেট্রো রেল স্টেশন পড়া তার কাছে বেশি দামি হয়েছে। একইভাবে হেফাজতের সময় মিডিয়া সন্ত্রাস আর বুদ্ধিজীবীদের ভণ্ডামির কারণে সেই সময় এই জাতীয় একটা বাস্তবতা সামনে এসেছে। পত্রিকাগুলো রিপোর্ট করছিল হেফাজতের তাণ্ডব, সরকারের তাণ্ডব না, বাহিনীর তাণ্ডব না, হেফাজতের তাণ্ডব। তারা রিপোর্ট করলো যে এই যে আল্লাহর নবীর মহাব্বতে যেই সমস্ত মানুষরা ঢাকায় আসলো, তারা নাকি বাইতুল মোকাররমে গিয়ে বইয়ের দোকানে কোরআন পড়িয়েছিল। কোন মানুষগুলো? যেই মানুষগুলো আল্লাহ এবং তার নবীর মহাব্বতেই 13 দফা ডাকে এখানে আসলো। এমনকি এই এত মানুষ মরার চাইতে গুরুত্বপূর্ণ হলো ঢাকার রাস্তার ডিভাইডারে যে গাছ আছে, এরকম কিছু গাছ কাটার ছবিগুলোকে এমনভাবে মিডিয়াগুলো হাইলাইট করলো, মনে হলো যেন এই কোনো একজন মানুষও মরে নাই, কিন্তু এই গাছগুলো শহীদ হয়েছে এবং গাছগুলো প্রাণ দিয়েছে, এজন্যই মহান গাছগুলোর জন্য তাদেরকে সবচাইতে বেশি দুঃখ করতে হবে। আব্দুল কাদের মোল্লা সাহেবের একটা কুশপুত্তলিকা বা ব্যঙ্গচিত্র আঁকা হয় এবং সেটাকে সামনে রেখে কিছু মানুষ এই শাহবাগে বলতে থাকে, তুই তোর আল্লাহকে ডাক, তোর নবী মোহাম্মদের ডাক, দেখ তারা তোকে বাঁচাতে পারে কিনা। এই ভিডিও সারা দেশে যখন ছড়িয়ে পড়ে তখন ক্ষোভের এক দাবানল পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকের ভেতরে এই জিনিসটা, এই ন্যারেটিভটা তৈরি হয় যে এই জাগরণটা, এই গণজাগরণ মঞ্চের নামে যে জাগরণ ঘটেছে, এটা শুধুমাত্র জামায়াত ইসলামের বিরুদ্ধে না, বা শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে না, বা শুধুমাত্র নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে না, বরং এটাকে কেন্দ্র করে এই ইসলামের বিরুদ্ধে যে শক্তিটা রয়েছে, সেই ইসলাম বিদ্বেষী শক্তি তার ঐক্যবদ্ধ হচ্ছে এবং একটা সেকুলার আগ্রাসন চালানোর চেষ্টা চালানো হচ্ছে, যেটাকে শক্ত হাতে যদি রুখে দেওয়া না যায় তাহলে সাংস্কৃতিকভাবেই জাতির কপালে দুঃখ আছে। তখন দলমত নির্বিশেষে সকলে এই হেফাজতে ইসলামের আহ্বানে ধীরে ধীরে সাড়া দিতে থাকে। শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, কিন্তু এই যে ধর্ম অবমাননা এবং মুক্তিযুদ্ধকে হেয় করার একটা বাক্য, এটাকে কেন্দ্র করে কোনো মামলা এখনো পর্যন্ত হয় নাই। আগামী দিনে হবে কিনা আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি মনে করি এর ভেতর থেকে যদি এখানে একটা মামলাও হতো, বিচার হোক বা না হোক, অন্তত একটা শিক্ষা বের হতো। সেটা হলো যে আগামী দিনেও কেউ কোনো চিহ্নিত ইসলাম বিদ্বেষীকে শহীদ বলতে অথবা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, তৃতীয় মুক্তিযুদ্ধ, এরকম বিভিন্ন ভার্সন বের করার ব্যাপারে, যেগুলো ইসলামের বিরুদ্ধে পরিচালিত হয়, সেটাকে মহান রূপ দেওয়ার ব্যাপারে হাজারবার চিন্তা করত, অন্তত এই ফায়দাটা হতো। এবং তার চাইতে বড় আর একটা ফায়দা হতো, শেখ হাসিনা পৃথিবীর যেখানেই থাকুক এই ভয় তাকে তাড়া করে বেড়াতো, যেহেতু আমার বিরুদ্ধে ধর্ম অবমাননার একটা ইমেজ দাঁড় করানো হয়েছে, সুতরাং পৃথিবীতে মুসলমান তো সারা দুনিয়ায় আছে, তো বাংলাদেশের মুসলমান আমাকে নাগালে পাক বা না পাক, অন্য দেশের মুসলমান আমাকে নাগালে পেলেও আমার কি জানি করে ছাড়বে, এরকম একটা ভয় বা একটা আতঙ্ক ঠিকই তাকে তাড়া করে বেড়াতো। কিন্তু আমাদের ব্যর্থতা, আমরা এই বিষয়টাকে খুব বেশি আলোচনায় আনতে পারি নাই এবং এটাকে কেন্দ্র করে তাকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারি নাই। সবচাইতে কষ্টের জায়গা হলো 2018 সালে যখন শুকরানা মাহফিল করা হয়, আপনাদের মনে থাকার কথা, কওমি মাদ্রাসার স্বীকৃতি যখন দেওয়া হয়, একটা নামকাওয়াস্তে স্বীকৃতি যে দাওরায়ে হাদিস পাস মানে হলো মাস্টার্স পাস, নিচে কিছু লাগবে না, অনার্স লাগবে না, ইন্টারমিডিয়েট লাগবে না, এসএসসি কিছু লাগবে না, এক লাফে মাস্টার্স পাস। ওই নামকাওয়াস্তে একটা স্বীকৃতির ঘোষণা যখন দেওয়া হয়, ওই সময় সেই শুকরানা মাহফিলে দাঁড়িয়ে শেখ হাসিনার সামরিক সচিব দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেখ, সেই সামরিক সচিব সকলের সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল শাপলা চত্বরে কেউ মরে নাই। 2013-র 5 বছরের কথা, 2018-তে দুঃখের বিষয় একজন আলেমও সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেন নাই। যদিও পরবর্তীতে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলী এবং আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলী, যারা সেখানে উপস্থিত ছিলেন না, তারা এটা জানার পরে বিবৃতি দিয়ে পত্রিকায় চিঠি পাঠিয়ে তারা প্রতিবাদ করেছিলেন, কিন্তু উপস্থিত একজনও এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই। এই দুঃখ আমরা কখনোই ভুলতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها.
آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم। আজকের এই স্মৃতি বিজড়িত দিন, শাপলা গণহত্যা দিবস, ঐতিহাসিক 5ই মেতে যোগসুর পক্ষ থেকে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আয়োজকবৃন্দ, প্রথমেই আমি অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি আজকে এত সুন্দর একটা আয়োজন উপহার দেওয়ার জন্য। যেই সময়ে আজকে আমরা এই আয়োজনটা করতে পারছি, এখন যদি দেশে সেই শেখ হাসিনা থাকতো, এমন আয়োজন করার কথা কল্পনায়ও আনা যেত না। এমনকি যদি বাই চান্স আলোচনার আয়োজন করাও হতো আর আমি এখানে আলোচনা করার জন্য আসতাম, হয়তো সামনে থেকেই কোর্ট তো পাশেই আছে, যে কোর্টে নিয়মিত হাজিরা দিতে আমাদের আশা লাগতো, সেখানে হয়তো চালান করে দেওয়া হতো। তো স্মরণ করছি শাপলার শহীদদেরকে এবং সেই সমস্ত মহান জুলাইয়ের শহীদদেরকে যাদের অবদানে আমরা এই মুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আজকের এই আলোচনা সভার আয়োজন করতে পেরেছি। আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে সুউচ্চ মর্যাদা দান করুন। তো শাপলা চত্বরের সেই বিষয়টার সাথে আমরা সকলেই কম বেশি মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে পরিচিত। তবে একজন ভুক্তভোগী হিসাবে, যেহেতু সেই শাপলা চত্বরে 5ই মে সারাদিন অবরোধের দায়িত্বেও ছিলাম এবং সারা রাত সেই শহীদ এবং আহতদের ভেতরে কাটিয়ে ফজরের নামাজের পরে ফিরেছিলাম। এমনকি আমাদের সাথী সঙ্গীদের মধ্যেও একাধিকজন গুলিবিদ্ধ হয়েছিল এবং সেই রাতে এখনও আমার মনে পড়ে আল্লাহ তাআলার কাছে একদম দিলের আবেগের সাথে বারবার দোয়া করেছিলাম, আল্লাহ আমাকেও শহীদের তালিকায় তুমি কবুল করো। চোখের সামনে এতজন মানুষের প্রাণ ঝরে যাচ্ছে, আমাকেও তাদের সঙ্গে তুমি সামিল হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তাআলা হয়তো মনে করেছেন আরও কিছুকাল বেঁচে থাকলে তার দিনের হয়তো আরও কিছু খেদমত করার সুযোগ হবে, এজন্য আল্লাহ তাআলা সেদিনে সেই দোয়া কবুল করেননি। তবে এই দোয়া এখনও করি, কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা হয়তো দুনিয়াতে বহু কষ্টে আছি, বহু পেরেশানি এবং পেরেশানির ভেতরে আছি, কিন্তু যারা শহীদ হয়েছেন তারা ডানা মেলে মেলে রবের জান্নাতে উড়ে বেড়াচ্ছেন এবং রব্বুল আলমিনের নেয়ামত দ্বারা তারা নিয়মিত উপকৃত হচ্ছেন। আল্লাহ তাআলা দুদিন আগে বা পরে আমাদেরকেও তাদের সঙ্গে মিলিত হওয়ার তৌফিক দান করুন। তো শাপলা চত্বরের কিছু তিক্ত বাস্তবতা রয়েছে, কিছু বিষয় এমন যেগুলো মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত, আর কিছু বিষয় এমন যেটা ইচ্ছাকৃতভাবে আড়াল করে রাখা হয়। তবে আমি আজকে আলোচনাটাকে মৌলিকভাবে উপস্থাপন করব, একদিকে ভিকটিমের দৃষ্টিকোণ থেকে, আরেকদিকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, যাতে এমন কিছু বাস্তবতা আসবে যেটা হয়তো শুনতে কিছুটা তিক্ত মনে হবে, কিন্তু ইতিহাসের আলোচনা ইতিহাসকে সামনে রেখেই করতে হয়, কোনো দলীয় দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে নয়। যার কারণে ইতিহাসের কাঠগড়ায় এমন বহু মানুষকেও দাঁড় করানো হয় যাদেরকে হয়তো সারা জীবন বা বিভিন্নভাবে যাদেরকে ক্লিন ইমেজ হিসাবে উপস্থাপন করা হয়। তো এজন্য শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আলোচনা করতে গিয়ে কিছু কথা হয়তো কারো কারো বিরুদ্ধে যাবে, কিন্তু এগুলোকে ইতিহাসের পাঠ হিসাবেই দেখা এবং এর জন্য কথককে দোষারোপ না করে নিজেদেরকে বিবেকের কাঠগড়ায় দাঁড় করানো, যাতে করে আল্লাহ তাআলা আগামী দিনে অন্তত এই জাতীয় অপরাধের পুনরাবৃত্তি করা থেকে তাদেরকে হেফাজতে রাখেন। প্রথম যে বিষয়টা আমরা আনবো সেটা হলো, শাপলা চত্বরের বাস্তবতাটা দেখলে মনে হয় যে এটা রাজনৈতিকভাবে মনে হয় একটা ব্যর্থতার ইতিহাস ছিল, বাহ্য দৃষ্টিতে মনে হয়, কিন্তু বাস্তবতা হলো এই শাপলা চত্বর যদি এই দেশে না হতো এবং শাপলার সেই জাগরণ যদি না ঘটতো, উগ্র সেকুলারিজম এই দেশকে এতদিনে গিলে খেয়ে ফেলতো। সাংস্কৃতিকভাবে সেই শাপলা চত্বর মোটেও ব্যর্থতা ছিল না, বরং যেমনিভাবে কারবালার ইতিহাস বলতে গেলে আমরা বলি ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। কারণ কারবালায় একদিকে দেখা যায় হুসাইনের পতন, কিন্তু আরেকদিকে হুসাইনের রক্তের প্রতিটা ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইয়াজিদের কফিনের এক একটা পেরেক ঠোকা হতে থাকে। একইভাবে শাপলার শহীদদেরকে দুনিয়ার চোখে ব্যর্থ মনে হতে পারে, লেকিন বাস্তবতা হলো যেই মাটিতে শহীদের রক্ত ঝরে সেই মাটিতে দুদিন আগে বা পরে বিজয়ের ফুল ফোটেই ফোটে। তো শাপলা চত্বরের বাস্তবতা সামনে রাখলে আমাদেরকে সেই সময়ের ইতিহাসগুলো সামনে রাখা লাগবে। 2013 সালের 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনার সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতে ইসলামীর প্রখ্যাত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হলো। সূচনা তো সেখান থেকে। যদিও হেফাজতে ইসলাম গঠিত হয়েছিল 2009-এর শেষের দিকে এবং তারা প্রকাশ্যে আসে 2010-এর শুরুর দিকে, কিন্তু হেফাজতে ইসলাম এবং শাপলার ইতিহাসটা আমরা যে প্রেক্ষাপটে আলোচনা করছি, এটা আলোচনা করতে গেলে সবার আগে সামনে রাখতে হবে 2013 সালের ফেব্রুয়ারি মাসে সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আব্দুল কাদের মোল্লা সাহেবের যাবজ্জীবনের রায় যখন দেওয়া হয়, সেদিন 5 ফেব্রুয়ারি বিকেলে
সেকুলারদের উগ্র একটা শ্রেণী এবং কিছু চিহ্নিত ব্লগার এবং অ্যাক্টিভিস্টরা সেই 5ই ফেব্রুয়ারি 2013 সালে বিকালবেলা উগ্র সেকুলারদের একটা শ্রেণী এবং কিছু চিহ্নিত ব্লগার এবং অ্যাক্টিভিস্ট তারা এসে একত্রিত হতে থাকে শাহবাগে, যেটা পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে, মিডিয়া কর্মীদের মাধ্যমে এবং এক শ্রেণীর বুদ্ধিজীবীদের মাধ্যমে এমনভাবে হাইপ সৃষ্টি করা হয় এবং এমনভাবে একটা উন্মাদনা তৈরি করা হয়, মনে হচ্ছিল যেন এটা গোটা জাতির একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে এবং তার নামও রেখে দেওয়া হয় গণজাগরণ মঞ্চ। সেই গণজাগরণ মঞ্চ থেকে আমি যদি বলি তাহলে এখন যে একটা শব্দ উচ্চারিত হচ্ছে মব জাস্টিস, এই মব জাস্টিসকে তো রাষ্ট্রীয়ভাবেই পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল সেই গণজাগরণ মঞ্চে। কারণ একদিকে শেখ হাসিনার আদালত রায় দিচ্ছে যাবজ্জীবনের রায়, আর একদিকে সেই আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গণজাগরণ মঞ্চ তৈরি হয়ে তারা সেই রায়কে চ্যালেঞ্জ করছে এবং ফাঁসির রায় দেওয়ার জন্য তারা এমন প্রেশার ক্রিয়েট করছে, যেটাকে কেন্দ্র করে একই বছর 7ই সেপ্টেম্বর এই রায়কে পরিবর্তন করে সেই যাবজ্জীবনের রায়কে ফাঁসির রায়ে পরিণত করতে তারা বাধ্য করেছিল। তো যখন সেই শাহবাগের গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা হয়, এরপরে বিভিন্ন ধরনের অশ্লীলতা এবং বেহায়াপনার কার্যক্রমগুলো সামনে আসতে থাকে এবং বাঙালি সংস্কৃতির নামের ভেতর দিয়ে বিভিন্ন পৌত্তলিক কার্যক্রম এগুলো সামনে আসতে থাকে। তার চাইতে বড় একটা ঝামেলা ছিল যে এর মূল অর্গানাইজার যারা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটা অংশই ছিল এমন যারা এই পরিমাণ ইসলাম বিদ্বেষী, বিভিন্ন ব্লগে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করতে, এমনকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বিভিন্ন মহিয়সী নারীদেরকে নিয়ে পর্যন্ত নিকৃষ্ট ভাষায় বিভিন্ন চটিগল্প লিখতে পর্যন্ত তারা দ্বিধা করতো না। তো এই বিষয়গুলো যখন ধীরে ধীরে সামনে আসতে শুরু করে, ওই সময় এটাকে কেন্দ্র করে এক পর্যায়ে হেফাজতে ইসলামের কার্যক্রমগুলোর উত্থান ঘটে। যদিও আমরা শুরুতে আলোচনা করেছি যে হেফাজতের প্রতিষ্ঠা 2009 শেষের দিকে এবং সামনে আসে 2010-এ, যেই সময় সেই নারী নীতি এবং শিক্ষানীতি নিয়ে দেশের মধ্যে বিভিন্ন আন্দোলন ছড়ায়। কিন্তু এটা মাঝখানে কার্যক্রম থেমে গেল যখন দেখা যায় এই শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে জামাত ইসলামের বিরোধিতার শিরোনাম দিয়ে ইসলামোফোবিয়ার বিভিন্ন ধরনের চর্চা করা হয় এবং ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হয়। তখন ধীরে ধীরে এই হেফাজতে ইসলামের কার্যক্রমগুলো সামনে আসতে থাকে। সবচাইতে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় সেদিন যখন একটা ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়ে। যদিও তখন এখনকার মতো প্রত্যেকের হাতে হাতে মোবাইল ছিল না এবং যারা হেফাজতে ইসলামের মুরব্বী তাদের অনেকে এমন যারা এই ডিভাইসগুলোর সাথেও নিজেরা ব্যবহার করতে অভ্যস্ত ছিল না। কিন্তু একটা ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় সেই আব্দুল কাদের মোল্লা সাহেবের একটা কুশপুত্তলিকা বা ব্যঙ্গচিত্র আঁকা হয় এবং সেটাকে সামনে রেখে কিছু মানুষ এই শাহবাগে বলতে থাকে, তুই তোর আল্লাহকে ডাক, তোর নবী মোহাম্মদের ডাক, দেখ তারা তোকে বাঁচাতে পারে কিনা। এই ভিডিও সারা দেশে যখন ছড়িয়ে পড়ে তখন ক্ষোভের এক দাবানল পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকের ভেতরে এই জিনিসটা, এই ন্যারেটিভটা তৈরি হয় যে এই জাগরণটা, এই গণজাগরণ মঞ্চের নামে যে জাগরণ ঘটেছে এটা শুধুমাত্র জামায়াত ইসলামের বিরুদ্ধে না, বা শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে না, বা শুধুমাত্র নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে না, বরং এটাকে কেন্দ্র করে এই ইসলামের বিরুদ্ধে যে শক্তিটা রয়েছে সেই ইসলাম বিদ্বেষী শক্তি তার ঐক্যবদ্ধ হচ্ছে এবং একটা সেকুলার আগ্রাসন চালানোর চেষ্টা চালানো হচ্ছে, যেটাকে শক্ত হাতে যদি রুখে দেওয়া না যায় তাহলে সাংস্কৃতিকভাবেই জাতির কপালে দুঃখ আছে। তখন দলমত নির্বিশেষে সকলে এই হেফাজতে ইসলামের আহ্বানে ধীরে ধীরে সাড়া দিতে থাকে। এর মধ্যে এই বিষয়গুলো সবচাইতে বেশি আলোচনায় আসে 15ই ফেব্রুয়ারি একটা ঘটনা ঘটে, আশা করি সকলেই কম বেশি হয়তো মনে আছে আপনাদের। রাজীব হায়দার ওরফে থাবা বাবা, এই শাহবাগের যেই সমস্ত চিহ্নিত মুখ ছিল তার মধ্যে অন্যতম এই রাজীব হায়দার, তাকে হত্যা করা হয় এই 15 ফেব্রুয়ারি 2013 সালে। হত্যার প্রেক্ষাপটটা ছিল যখন তাদের বিভিন্ন ধরনের প্রোপাগান্ডাগুলো সামনে আসতে থাকে, এক পর্যায়ে ঢাকার একজন আলেম তার আলোচনার মধ্যে ফতোয়া দেন যে যারা আল্লাহ রসুলকে নিয়ে এভাবে নিকৃষ্ট ভাষায় কটূক্তি করছে এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ বিভিন্ন মহিয়সী নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের চটিগল্প পর্যন্ত লিখছে, তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকারই হারিয়ে ফেলেছে। রাষ্ট্র যেহেতু তাদেরকে বিচার করছে না, সুতরাং আমাদের উচিত হলো তালিকা করে করে তাদেরকে বিচারের আওতায় আনা। তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ফতোয়ার গুরুত্ব কি সে আলোচনায় নাই গেলাম, কিন্তু আমি আগেই বলেছি ইতিহাসকে সামনে রেখেই মূল্যায়ন করতে হয়, এর মাঝে অন্য কোনো দৃষ্টিকোণ না টেনে আনাটাই নিরাপদ। তো যখন তিনি এই ফতোয়া দিলেন, কিছু যুবক এই ফতোয়ায় উজ্জীবিত হয়ে তারা
এই রাজীব হায়দারকে খুন করে ফেললো। খুন করার পরে এখন সারা দেশে যখন ব্যাপকভাবে এটা মিডিয়ায় হাইলাইট করা হলো, তখন সকলের ভেতরে একটা কৌতূহল সৃষ্টি হলো, কারণটা কি, কেন তাকে মারা হলো, সে কি বলতো। ওই সময় আর কারো জানতে বাকি নাই যে এই মানুষগুলো তারা আসলে আল্লাহ রসুলের শানে বেয়াদবি করতো, আম্মাজান আয়েশার শানে বেয়াদবি করতো, এমনকি আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তি করতো। তো এখন এটা সারা দেশের মধ্যে সকলের গোচরের মধ্যে চলে আসে এবং সকলে এই ব্যাপারে ব্যাপকভাবে অবগত হতে পারে। তো এটা তো 15ই ফেব্রুয়ারির ঘটনা। এর মাত্র 4 দিন পর 19 ফেব্রুয়ারি হাটহাজারী ডাকবাংলো চত্বরে, সেখানে হাটহাজারী স্থানীয় একটা সংগঠন আছে হাটহাজারী ওলামা পরিষদ, তারা ডাকবাংলা চত্বরের ভেতরে একটা কমিউনিটি সেন্টার আছে, সেখানে তাদের একটা মিটিং ছিল, সাধারণ সভা, বার্ষিক সাধারণ সভা। সেই সাধারণ সভায় তারা সেখানে উপস্থিত হন এবং সেখানে একজন আলেম, তিনি আমার দেশ এবং ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকায় এই শাহবাগী বলে যারা চিহ্নিত তাদের যে বিভিন্ন ইসলাম বিদ্বেষী কার্যক্রম, কথাবার্তা এবং ব্লগের লেখালেখি আছে, এগুলোকে একত্রিত করে একটা প্রচারপত্র তিনি প্রকাশ করেন, 20,000 কপি ছাপান। তো সেটা তিনি সেখানে উপস্থাপন করেন। তো সেখানেই সিদ্ধান্ত হয় যে এর পরের দিনে হাটহাজারী মাদ্রাসার মাহফিল, তাহলে সেখানেই সিদ্ধান্ত হয় যে এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা হাটহাজারী মাদ্রাসার যত শিক্ষকরা রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং যত বক্তা পরবর্তী দিন আসবেন বাহির থেকে, ঢাকা থেকে, আমরা তাদেরও দৃষ্টি আকর্ষণ করব। সেই রাত্রে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলী, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সুউচ্চ মর্যাদা নসিব করুন। তো হাটহাজারীতে সেই ওলামা পরিষদের মিটিং শেষে রাতের বেলা তাকে এগুলো নিয়ে দেখানো হয়, সেই প্রচারপত্রটা দেখানো হয়। তো তিনি বলেন যে না, আমি শুধুমাত্র তোমাদের কথার উপর ভিত্তি করে বড় কোনো সিদ্ধান্তে আসতে পারবো না, তোমরা আমাকে দেখাও যে আসলেই তারা কি বলেছে। এভিডেন্সগুলো প্রকাশ্যে দেখার আগ পর্যন্ত শুধু কোনো প্রচারপত্রের উপর ভিত্তি করে আমি বড় কোনো সিদ্ধান্তে আসতে পারবো না। তো সেই সময় তাকে ব্লগ থেকে বের করে এই জিনিসগুলো দেখানো হলো। আমরা যদি ওই হেফাজতের ওই সময়ের বাস্তবতাগুলো সামনে রাখি, দেখব মিডিয়ায় এটা নিয়েও প্রচুর ট্রোল হয়েছিল যে এক সাংবাদিক গিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ব্লগ কি এটা বোঝেন? তিনি জবাব দিয়েছিলেন, না বাবা, আমি তো সাধারণ মানুষ, আমি তো ব্লগ কি এটা বুঝি না। এটাকে কেন্দ্র করে কি পরিমাণ ট্রোল এবং সেই সময় এবং আলেমদের একটা নেগেটিভ ইমেজ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। যদিও বাস্তবতা হলো যে তারা ওই সময় না কম্পিউটারের সাথে নিজেরা পরিচিত ছিলেন, না মোবাইল ব্যবহারে অভ্যস্ত ছিলেন, কিন্তু যারা যেই সমস্ত যুবকরা সচেতন ছিল এবং যে আলেমরা হাটহাজারী ওলামা পরিষদের, তারা এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করছিল, তারা একটা একটা করে বের করে করে স্ক্রিনশটগুলো নিয়ে নিয়ে তাকে দেখালো যে এই দেখেন, এই দেখেন, এই দেখেন। এক পর্যায়ে তিনি ইমানের বলে বলিয়ান হয়ে বললেন আজকেই এটার ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে হবে। তো তখন আরও অন্যান্য যে আলেমরা ছিলেন, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলী থেকে শুরু করে সবাইকে ব্যাপারটা অবগত করা হয় এবং পরের দিন 20 ফেব্রুয়ারির কথা আমি বলছি, যত আলেম ঢাকা থেকে যান তাদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়। তো 20 ফেব্রুয়ারি হাটহাজারীর মাহফিলে সবার আলোচনার টপিকই ছিল একটা, যত বক্তা ছিল আলোচনার টপিকই ছিল একটা, যে শাহবাগে গণজাগরণ মঞ্চে ইসলামের বিরুদ্ধে জামাতে ইসলামীর একজন ব্যক্তিকে কেন্দ্র করে যেটার নাম দিয়ে গণজাগরণ মঞ্চ ঘটিয়েছে, এটা শুধুমাত্র জামাত বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ইসলাম বিরোধিতার দিকে এটা চলে গিয়েছে এবং এটা একটা সেকুলার আগ্রাসনের রূপ নিয়েছে। সুতরাং এটার বিরুদ্ধে সবাইকে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তো কি করবে এটা তখনও কারো মাথায় নাই, কিন্তু সকলে এটা বুঝছে আমাদেরকে কিছু একটা করতে হবে। পরের দিন ওই 21 ফেব্রুয়ারির কথা আমি বলছি, হাটহাজারী মাদ্রাসায় একটা সভা ঢাকা হয়। এখানে স্থানীয় আলেমরা এবং দেশ বরেণ্য উল্লেখযোগ্য আলেমদেরকে আনা হয় যে কি করা যায়। সেখান থেকে পরবর্তী কার্যক্রমগুলোর একটা একটা করে ঘোষণা দেওয়া হয়। আমরা জানি 5ই মের আগে, 1 মাস আগে একটা আন্দোলন হয়েছিল 6ই এপ্রিল, ঐতিহাসিক লং মার্চ শাপলা চত্বরের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাকেও সেখানে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছিলেন। এটা সিদ্ধান্ত হয় মূলত সেই হাটহাজারী মাদ্রাসায় মাহফিলের পরবর্তী দিন সকালবেলা সেখান থেকে। তো পরবর্তীতে যখন এই 6 এপ্রিলের লং মার্চটা বাস্তবায়িত হয় এবং সেখান থেকেও দেখা যায় যে সরকার এই আন্দোলনটাকে বা এই হেফাজতের জাগরণটাকে পাত্তা দিচ্ছে না এবং শাহবাগের বিরুদ্ধেও কোনো ধরনের প্রকাশ্য অবস্থান নিচ্ছে না এবং যে দাবিগুলো জ্বালানো হয়েছিল লং মার্চ থেকে, এগুলোর প্রতিও তারা কোনো ধরনের কর্ণপাত করছে না। তখন সিদ্ধান্ত হলো যে না, আমাদেরকে আরও কড়া কোনো ডিসিশনে যেতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে আমাদের দাবিগুলো মানার জন্য। তখন ভেতরগত সিদ্ধান্ত হয় যে তাহলে আমরা 1 মাস পর ঢাকা অবরোধ করব, ঢাকাকে অচল করে ফেলব। এর মাঝে আরেকটা বিষয়কে কেন্দ্র করে ক্ষোভের মাত্রা আরও বেড়ে গিয়েছিল। যখন ধীরে ধীরে সকলের সামনে আসলো যে রাজীব হায়দার ওরফে থাবা বাবাকে হত্যা করার পরে শেখ হাসিনা তার বাসায় গিয়ে ঘোষণা দিয়েছিল, যেটা মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে, যে রাজীব হায়দার ওরফে থাবা বাবা হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ।
এটাকে কেন্দ্র করে দুইটা কারণে আহত হয়েছিল। এক নম্বর, যে এর মাধ্যমে ধর্মকেও হেয় করা হয়েছে। দুই নম্বর, এর মাধ্যমে মুক্তিযুদ্ধকেও হেয় করা হয়েছে। কিভাবে? কারণ প্রথম মুক্তিযুদ্ধ সেটা তো ইসলামের বিরুদ্ধে ছিল না, বা মুক্তিযুদ্ধের মধ্যে কখনো তো এমন কোন উদ্দেশ্য ছিল না যে আমরা যদি ইসলামকে গালি দিতে পারি, আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারি, নবীর ব্যঙ্গচিত্র আঁকতে পারি, বা নবীর স্ত্রীদেরকে নিয়ে আমরা বিভিন্ন চটি গল্প লিখতে পারি, এরকম কোনো উদ্দেশ্য নিয়ে তো প্রথম মুক্তিযুদ্ধ ছিল না। তাহলে তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কেন বলা হচ্ছে? আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আহত হওয়ার কারণ ছিল, শহীদ কাকে বলে? শহীদ তো তাকেই বলা হয় যে আল্লাহর পথে লড়াই করতে গিয়ে শত্রুর হাতে নিহত হয়েছে, তাকেই তো শহীদ বলা হয়। তাহলে এই যেই থাবা বাবা সারাটা জীবন কটূক্তি করে গেল আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পবিত্র স্ত্রীদেরকে, তাকে শহীদ বলে আখ্যায়িত করা যায় কিভাবে? যদিও আমার একটা আফসোসের জায়গা আছে, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, কিন্তু এই যে ধর্ম অবমাননা এবং মুক্তিযুদ্ধকে হেয় করার একটা বাক্য, এটাকে কেন্দ্র করে কোনো মামলা এখনো পর্যন্ত হয় নাই। আগামী দিনে হবে কিনা আল্লাহ ভালো জানেন। কিন্তু আমি মনে করি এর ভেতর থেকে যদি এখানে একটা মামলাও হতো, বিচার হোক বা না হোক, অন্তত একটা শিক্ষা বের হতো। সেটা হলো যে আগামী দিনেও কেউ কোনো চিহ্নিত ইসলাম বিদ্বেষীকে শহীদ বলতে, অথবা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, তৃতীয় মুক্তিযুদ্ধ, এরকম বিভিন্ন ভার্সন বের করার ব্যাপারে, যেগুলো ইসলামের বিরুদ্ধে পরিচালিত হয়, সেটাকে মহান রূপ দেওয়ার ব্যাপারে হাজারবার চিন্তা করত, অন্তত এই ফায়দাটা হতো। এবং তার চাইতে বড় আর একটা ফায়দা হতো, শেখ হাসিনা পৃথিবীর যেখানেই থাকুক এই ভয় তাকে তাড়া করে বেড়াতো, যেহেতু আমার বিরুদ্ধে ধর্ম অবমাননার একটা ইমেজ দাঁড় করানো হয়েছে, সুতরাং পৃথিবীতে মুসলমান তো সারা দুনিয়ায় আছে, তো বাংলাদেশের মুসলমান আমাকে নাগালে পাক বা না পাক, অন্য দেশের মুসলমান আমাকে নাগালে পেলেও আমার কি জানি করে ছাড়বে, এরকম একটা ভয় বা একটা আতঙ্ক ঠিকই তাকে তাড়া করে বেড়াতো। কিন্তু আমাদের ব্যর্থতা, আমরা এই বিষয়টাকে খুব বেশি আলোচনায় আনতে পারি নাই, এবং এটাকে কেন্দ্র করে তাকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারি নাই। তো পরবর্তীতে যখন সেই 6 এপ্রিলের পরে ঘোষণা দেওয়া হলো ঢাকা অবরোধ করা হবে, 5ই মে আমরা অবরোধের দায়িত্ব পালন করলাম। আমি নিজে উত্তরার ওই পাশে, সেখানে একটা সাইডের মধ্যে ভলান্টিয়ারের দায়িত্বে পালনে ছিলাম, এবং সারাটা দিন খুব সুন্দরভাবে দায়িত্বটা সম্পন্ন হচ্ছিল। তখনও আমরা কেউ কল্পনা করি নাই যে আজকে রাতে আমাদের সামনে কি ভয়ঙ্কর পরিণতি ঘটতে যাচ্ছে। এমনকি আমরা দেখলাম র্যাব যারা আছে, পুলিশ যারা আছে, সকলে সহযোগিতা করছে যাতে অবরোধটা সুন্দরভাবে পালন হয়, কোনো ধরনের কোনো সমস্যা নেই। হঠাৎ করে মাইকে ঘোষণা দেওয়া হলো যে আমাদের আমির আমাদেরকে শাপলা চত্বরে যেতে বলেছেন। অথচ ওই দিনের কথা আপনাদের আশা করি কারো কারো মনে থাকবে, বিশেষ করে কেউ যদি সেখানে নিজে সম্পৃক্ত থাকেন। সেদিন বৃষ্টি হয়েছিল অবরোধ পালনের সময়। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা অবরোধ পালন করেছি, কারণ আমরা যদি রাস্তা ছেড়ে দিই তাহলে আর অবরোধটা অবরোধ থাকবে না। একদিকে বৃষ্টিতে ভিজলাম, কিছুক্ষণ পর আবার রোদ হলো, তো এখন কাপড় পাল্টানোরও সুযোগ নাই, এক্সট্রা কাপড়ও নিয়ে যায় নাই। একইভাবে থাকতে থাকতে আমাদের অধিকাংশ জনের জ্বর চলে এসেছিল। এর ভেতরে যখন ঘোষণা আসলো সকালে নাস্তা নাই, দুপুরে খাবার নাই, এর ভেতরে ঘোষণা আসলো আমাদেরকে শাহবাগে যেতে হবে এবং পায়ে হেঁটে যেতে হবে, মিছিল করে করে আমরা যাব। তো মানসিকভাবে অনেকেই এটার সাথে মানে শরীর নিচ্ছিল না যে কিভাবে এত দূর আবার আমরা নতুন করে যাব। তো আমাদের সব সাথীরা আসে নাই, কিছু মানুষ সেখান থেকে সরে গিয়েছিল যে না, সারাদিন অবরোধ পালন করেছে আলহামদুলিল্লাহ, আবার শাহবাগ হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। কিন্তু হিম্মত করে আমরা হাঁটা শুরু করলাম। সেই উত্তরা থেকে হাঁটতে 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 এই মতিঝিলের শাপলা চত্বরে আসার আগেই আমরা যখন বাড্ডা পার হই, ওই সময় আমরা খবর পেলাম যে গুলিস্তানে গোলাগুলি হচ্ছে এবং বাইতুল মুকাররমের পাশে অনেকে আহত হয়েছে। এবং তখন তো যেহেতু এখনকার মতো ফেসবুক এবং মোবাইলগুলো এত ব্যাপক ছিল না, তথ্যগুলো এত সহজভাবে পাওয়া যেত না, বিভিন্ন গুজবও ছড়িয়ে যেত। আমরা শুনছিলাম যে কয়েক ডজন শহীদ হয়ে গিয়েছে, বাইতুল মুকাররমের আশপাশে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। তা আমরাও চিন্তা করছিলাম যে এখন আসলে এই অবস্থার মধ্যে কি করা যায়, আমরা কি সামনের দিকে যেতে থাকবো না কি করব। তো এখন আমাদেরকে বলা হলো না, আমির যেহেতু আদেশ দিয়েছে আমাদেরকে যেতেই হবে, তো আমরা অগ্রসর হচ্ছিলাম। পরবর্তীতে যখন আমরা কাছাকাছি আসলাম, এই কাকরাইল মোড়ে আসার পরে আমি নিজেও সেদিন যেই পরিমাণ, আমরা তো মিডিয়ায় দেখি 1,57,000 গুলি, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছিল, যার মধ্যে বিকালবেলা একটা টিয়ারশেল আমি নিজেও খেয়েছিলাম সেই কাকরাইলের কাছাকাছি এরিয়া আসার পরে। তো সেদিনের বাস্তবতা যদি আমরা সামনে রাখি, সময় যেহেতু অতি সংক্ষিপ্ত, সব আলোচনা হয়তো করা যাবে না, আমি কয়েকটা পয়েন্ট এখানে সংক্ষেপে বলছি। 1 নম্বরে, হেফাজতের আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছিলেন, আমি তো শুরুর ইতিহাস টেনে বললামই যে এটা সূচনা হয়েছিল হাটহাজারী থেকে, এবং এটা হেফাজত মূলত হাটহাজারীর একটা আঞ্চলিক সংগঠনই ছিল।
তো যে এই রাতের বেলা এখানে থাকার সিদ্ধান্তটা, এটা মৌলিকভাবে হাটহাজারীর হেফাজতের সিদ্ধান্ত ছিল না। তাহলে এটা কিসের সিদ্ধান্ত ছিল? ইনশাল্লাহ আলোচনা শেষের দিকে এটা আসবে যে কিভাবে অবরোধের সিদ্ধান্ত হঠাৎ করে রাতের বেলা অবস্থানের সিদ্ধান্তে রূপ নিল এবং কি কারণে এটা এত ভয়ঙ্কর পরিণতির দিকে গেল। এর আগে আমরা একটা বাস্তবতা সামনে রাখি, সেটা হলো আজ 2026-এর 5ই মে, কিন্তু এখনো পর্যন্ত আমরা আদৌ এটা জানি না ঠিক কয়জনকে সেদিন নির্মমভাবে শহীদ করা হয়েছে। বড় দুঃখের কথা। শহীদদেরকে মূল্যায়ন করা, তাদের ফ্যামিলির খোঁজখবর নেওয়া, এগুলো দূরের কথা, আজ পর্যন্ত আমরা এটা জানি না। এমনকি কথাটা শুনতে খারাপ লাগবে, তারপরও বলতে দ্বিধা নাই, আজ যেই সংগঠনের ডাকে এত মানুষ এসে প্রাণ দিল, সেই সংগঠনের কেন্দ্রীয় কোনো উদ্যোগ অথবা এই শহীদদেরকে অমর করে রাখার ব্যাপারে কোনো কার্যক্রম, অথবা অন্তত মাদ্রাসা কেন্দ্র করে সব জায়গায় অফিসিয়ালভাবে এটাকে কেন্দ্র করে অন্তত দোয়ার আয়োজন, এতটুকু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। কিছু মানুষ কেন যেন এই বিষয়টাকে সামনে আসতে দিচ্ছে না। গত বছরের আগ পর্যন্ত তো আমরা হেফাজতের পক্ষ থেকে কোনো তালিকাই পাই নাই যে আসলে কয়জনকে শহীদ করা হয়েছে। আমরা তো প্রথম অবস্থায় তো শেখ হাসিনা বলে দিয়েছিল কেউ শহীদ হয় নাই, রং মেখে শুয়েছিল, নাউযুবিল্লাহ মিন যালিক। সুরঞ্জিত সেন গুপ্ত বলেছিল আরে এরা তো লাফিয়ে লাফিয়ে এসেছিল, সুবহানাল্লাহ বলতে বলতে এরা পালিয়ে গিয়েছিল। এত কিছু বলার পরে এমনকি সবচাইতে কষ্টের জায়গা হলো 2018 সালে যখন শুকরানা মাহফিল করা হয়, আপনাদের মনে থাকার কথা, কওমি মাদ্রাসার স্বীকৃতি যখন দেওয়া হয়, একটা নামকাওয়াস্তে স্বীকৃতি যে দাওরায়ে হাদিস পাস মানে হলো মাস্টার্স পাস, নিচে কিছু লাগবে না, অনার্স লাগবে না, ইন্টারমিডিয়েট লাগবে না, এসএসসি কিছু লাগবে না, 1 লাফে মাস্টার্স পাস। ওই নামকাওয়াস্তে একটা স্বীকৃতির ঘোষণা যখন দেওয়া হয়, ওই সময় সেই শুকরানা মাহফিলে দাঁড়িয়ে শেখ হাসিনার সামরিক সচিব দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেখ, সেই সামরিক সচিব সকলের সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল শাপলা চত্বরে কেউ মরে নাই। 2013-র 5 বছরের কথা, 2018-তে দুঃখের বিষয় একজন আলেমও সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেন নাই। যদিও পরবর্তীতে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলী এবং আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলী, যারা সেখানে উপস্থিত ছিলেন না, তারা এটা জানার পরে বিবৃতি দিয়ে পত্রিকায় চিঠি পাঠিয়ে তারা প্রতিবাদ করেছিলেন, কিন্তু উপস্থিত একজনও এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই। এই দুঃখ আমরা কখনোই ভুলতে পারবো না। এমনকি গত বছরে এক পর্যন্ত তালিকাও দেওয়া হয়নি। তালিকা ঘোষণা করলো অধিকার আদিলুর রহমান সাহেব, যিনি ইন্টারিম গভর্নমেন্টের সময় উপদেষ্টার দায়িত্বেও ছিলেন, তিনি 61 জনের একটা তালিকা ঘোষণা করলেন এবং তিনি বললেন যে এটা সুনিশ্চিত কোনো তথ্য না, আমরা আমাদের গবেষণার ভেতর 61 জন পেয়েছি, সংখ্যাটা আরও বেশি হবে। এটাকে কেন্দ্র করে তাকে পর্যন্ত জেলে ভরা হয়েছিল। এই শেখ হাসিনা আদিলুর রহমান সাহেবকে পর্যন্ত জেলে ভরেছিল। পরবর্তীতে আরেকটা তথ্য সামনে আসলো, আঞ্জুমান মফিদুল ইসলাম, যারা বিভিন্ন ধরনের কার্যক্রম করে, এর মধ্যে একটা কার্যক্রম হলো বেওয়ারিশ লাশ দাফন করে। এই আঞ্জুমান মফিদুল ইসলাম তারা এই 2013-র মে মাসের আগে এবং পরের কার্যক্রমগুলো দেখলে দেখা যায় প্রতি মাসে গড়ে 90 থেকে 110 জনের তারা বেওয়ারিশ লাশ দাফন করে। কিন্তু এই 2013 সালের মে মাসে তারা বেওয়ারিশ লাশ দাফন করেছে 367। তার মানে কোথায় 90 থেকে 110 আর কোথায় 367, সংখ্যাটা কত বেশি। তার মানে আশঙ্কা আছে এর বড় একটা অংশই সেদিন 5ই মে নির্মমভাবে শহীদ হয়েছিল এবং বেওয়ারিশ হিসেবে তাদেরকে দাফন করা হয়েছিল। গত বছর হেফাজত যেই আজকের 5ই মে 2025, এক বছর আগের কথা, 93 জনের একটা খসড়া তালিকা প্রকাশ করেছে এবং ঘোষণা দিয়েছে যে সংখ্যাটা আরও অনেক বেশি হবে। আমরা আপাতত 93 জনের নাম প্রকাশ করছি। আজকের নয়া দিগন্ত রিপোর্ট করেছে, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন যে সারা দেশে 600 থেকে 700 জন আলেম ওলামা সেদিন শহীদ হয়েছেন। তো আমি আগেই বলেছি এটা আমাদের একটা ব্যর্থতা। আমরা শহীদদেরকে মূল্যায়ন করব দূরের কথা, তাদের নামগুলো পর্যন্ত এখনো তালিকায় আনতে পারলাম না এবং তাদের ফ্যামিলির খোঁজখবর পর্যন্ত আমরা করতে পারলাম না। সবচাইতে বড় আরেকটা কষ্টের জায়গা হলো এই যে এতগুলো মানুষ শহীদ হলো, এটাকে কেন্দ্র করে সরকার দুঃখ প্রকাশ করবে দূরের কথা, পুরো চিত্রটাই পাল্টে দেওয়া হলো। জুলাই আন্দোলনের সময় যেমন আমাদের ভাইয়েরা শহীদ হচ্ছে, এটা নিয়ে কোনো কথা নাই, শেখ হাসিনা সেই মেট্রো রেল দেখতে গিয়ে এমন কান্না করে দিয়েছে, মনে হচ্ছে দেশে দুর্যোগ থাকলে মনে হয় এই মেট্রো রেল স্টেশনে আগুন লাগে, এই দুর্যোগটাই আছে। চোখ থেকে পানি না আসলেও নাক মোছার চিত্র সেদিন গোটা বাংলাদেশ দেখেছে। তাহলে এই যে দেখা যাচ্ছে যে মানুষের প্রাণের চাইতে মেট্রো রেল স্টেশন পড়া তার কাছে বেশি দামি হয়েছে। একইভাবে হেফাজতের সময় মিডিয়া সন্ত্রাস আর বুদ্ধিজীবীদের ভণ্ডামির কারণে সেই সময় এই জাতীয় একটা বাস্তবতা সামনে এসেছে। পত্রিকাগুলো রিপোর্ট করছিল হেফাজতের তাণ্ডব, সরকারের তাণ্ডব না, বাহিনীর তাণ্ডব না, হেফাজতের তাণ্ডব। তারা রিপোর্ট করলো যে এই যে আল্লাহর নবীর মহাব্বতে যেই সমস্ত মানুষরা ঢাকায় আসলো,
তারা নাকি বাইতুল মোকাররমে গিয়ে বইয়ের দোকানে কোরআন পড়িয়েছিল। কোন মানুষগুলো? যেই মানুষগুলো আল্লাহ এবং তার নবীর মহব্বতেই 13 দফার ডাকে এখানে আসলো। এমনকি এই এত মানুষ মরার চাইতে গুরুত্বপূর্ণ হলো ঢাকার রাস্তার ডিভাইডারে যে গাছ আছে, এরকম কিছু গাছ কাটার ছবিগুলোকে এমনভাবে মিডিয়াগুলো হাইলাইট করলো, মনে হলো যেন এই কোনো একজন মানুষও মরে নাই, কিন্তু এই গাছগুলো শহীদ হয়েছে এবং গাছগুলো প্রাণ দিয়েছে, এজন্য এই মহান গাছগুলোর জন্য তাদেরকে সবচাইতে বেশি দুঃখ করতে হবে। এমনকি বুয়েটের ছাত্র রেহান আহসান, আমরা দেখেছি বুয়েটের ছাত্র আবরার ফাহাদ শহীদ হওয়ার পর গোটা বাংলাদেশ কিভাবে এটাকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছিল। অথচ 2013 সালের 5ই মে বুয়েটের একজন ছাত্র, যার নামও আমরা অনেকে স্মরণ রাখি নাই, রেহান আহসান, সেও কিন্তু এদিন শহীদ হয়েছিল। আপনি চিন্তা করেন, বুয়েটের একজন ছাত্র বা যে কোনো ভার্সিটির একজন ছাত্রকে যদি শহীদ করা হয়, এটাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে কি পরিমাণ তোলপাড় হয়। তো সেদিন হেফাজতের ইস্যুটাকে এমনভাবে পচানো হয়েছিল, মাদ্রাসার ছেলে বাদ দিলাম, এতিম মিসকিন ছেলে বাদ দিলাম, এই বুয়েটের রেহান আহসানকে কেন্দ্র করে পর্যন্ত আমরা বুদ্ধিজীবীদের ক্রন্দন দেখতে পাই নাই, আমরা সরকারের আফসোস দেখতে পাই নাই। এমনকি আমি মনে করি এই আওয়ামী ফ্যাসিবাদ যে এত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, এর শিকড় এবং তাদের এই হিম্মত বাড়ার পেছনে সবচাইতে বড় কারণ ছিল দুইটা। এক নম্বরে এই পিলখানা ট্র্যাজেডির পর, আর 2 নম্বরে এই শাপলা চত্বরের মতো এত বড় ম্যাসাকার ঘটনা ঘটানোর পরও কোনো ধরনের বাধার শিকার না হওয়া, এটাই তাদের ভেতরে ফ্যাসিবাদী রূপকে সর্বোচ্চ পর্যায়ে নিয়েছিল এবং তাদের সাহস আর অধ্যত্বকে বাড়িয়ে দিয়েছিল। সেদিন যদি আরবান মিডল ক্লাস মুখ খুলতো এবং তারা যদি নীরব না থেকে সরব হতো, তাহলে পরবর্তী এত দুর্যোগ আমাদের দেখা লাগতো না। কিন্তু তারা ভেবেছে, আরে মাদ্রাসার কয়টা ছেলে মরেছে, ওরা মরলেই কি, ওরা বাঁচলেই কি, ওদের প্রাণের কি দাম আছে, ওরা কি বড় রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নাকি, তাদের প্রাণের কি দাম আছে। তো সেদিনের সেই আরবান মিডল ক্লাসের নীরবতাই পরবর্তীতেই শেখ হাসিনাকে এই পরিমাণ ডাইনি হয়ে উঠতে প্রচেত করেছিল। একদিকে তাকে ওভার কনফিডেন্স জুগিয়েছিল যে কেউ তোমার দমানোর নাই, আর আরেকদিকে যত বিরোধী পক্ষ ছিল তাদের ভেতরেও ভয় ঢুকেছিল যে এই 10 লক্ষ মানুষ, যেটা বলা হয় যে 10 লক্ষ মানুষ একত্রিত হলো ঢাকায়, আর বাংলাদেশে আরো বিভিন্ন প্রান্তে আন্দোলন হলো, এটাকে যেই হাসিনা দমিয়ে দিতে পারে, তার কাছে অন্যদেরকে দমানো এটা কোনো ব্যাপারই না। সকলের ভেতরে একটা আতঙ্ক, একটা ভয় সেদিন ছড়িয়ে গিয়েছিল। তো এদিনের দায় যদি আমরা আলোচনা করতে আসি, একটা বাস্তবতা সামনে আসবে। আমি যেটা ইঙ্গিত দিয়েছিলাম যে হাটহাজারীর হেফাজতের সিদ্ধান্ত ছিল না রাত্রে অবস্থান করা, সিদ্ধান্ত কিভাবে আসলো? এখন তো আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় নেতারাও মুখ খুলছেন এবং আপনারা ইউটিউবে সার্চ করলেও বিভিন্ন পডকাস্টও দেখতে পাবেন, আমি নাম মেনশন করছি না। লালবাগ মাদ্রাসায় কিছু মানুষ ছিলেন যারা সেদিন আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে লালবাগে এনে, এমনকি তাদের নামগুলো বলতেও দ্বিধা নাই, নামগুলো এখন প্রকাশ্যে, মুফতি ফয়জুল্লাহ, আলতাফ, মঈনুদ্দিন রুহি, মাওলানা জুনায়েদ আল হাবিব এবং আরও বিভিন্ন আলেমরা, তারা লালবাগে থেকে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ সেখানে অবস্থান করছিলেন। তাকে সামনে নিয়ে সেখানে বৈঠক হলো এবং হঠাৎ করে যখন ঘোষণাটা দেওয়া হলো যে রাতের বেলা অবস্থান করা হবে, এর প্রেক্ষাপট কি ছিল? আল্লামা মহিবুল্লাহ বাবুনগরে, যিনি এখন আমিরে হেফাজত, তার নিজের শব্দ, তার জামাই যেটা শুনিয়েছেন এবং মিডিয়া এখনও ভিডিও বিদ্যমান আছে, যে আমার শ্বশুর আমাকে বলেছে যে সেদিন তো ওরা মন্ত্রণালয় ভাগ করে নিয়েছিল। তার মানে কিছু উচ্চাকাঙ্ক্ষী মানুষ, তাদের ভেতরে এই লোভটা ঢোকানো হয়েছিল যে আজকে রাত্রে যদি হেফাজত কর্মীরা এখানে অবস্থান করতে পারে, সকাল হতে হতে সরকারের পতন হয়ে যাবে। এমনকি শাপলা চত্বরে দাঁড়িয়ে পাবলিক স্পিচেও কেউ কেউ এমন বক্তব্য দিয়েছিল যে আগামীকাল সকালে আপনারা পালানোর জায়গা খুঁজে পাবেন না। পরবর্তীতে সরকারকে এই মেসেজটা দেওয়া হয়েছিল যে আজকে রাত যদি তারা কোনোভাবে থাকতে পারে, আগামী দিন আপনি শেষ। যেভাবে জুলাই আন্দোলনে ওই গণভবন গিয়ে দখল করেছে, একইভাবে এরা এসে দখল করবে। এর সাথে আরেকটা জিনিস, দুয়ে দুয়ে মিলে যেমন 4 হয়, আপনাদের মনে থাকার কথা, 5ই মের আগের দিন 4 মে বেগম জিয়া, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন, একটা জনসভায় ঘোষণা দিয়েছিলেন সরকারকে 48 আওয়ার্স আলটিমেটাম দিয়ে, যে এই সরকারকে 48 ঘন্টা সময় দেওয়া হলো, এর ভেতরে তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিতে হবেই হবে। যদি না নেয়, ঢাকার সব রাজপথ দখলে নিয়ে এই সরকারকে পতন ঘটানো হবে। সুস্পষ্ট বাক্যে 48 ঘন্টা সময় দিতে চেয়েছিলেন, 24 ঘন্টা, কিন্তু পরের দিন যেহেতু হেফাজতের একটা পূর্ব ঘোষিত একটা শিডিউল কার্যক্রম আছে, এজন্য 48 ঘন্টা ঘোষণা দিয়েছিলেন। তাহলে এখান থেকে কেন্দ্র করে সরকারকে কেউ কেউ এটা বোঝাতে সক্ষম হয়েছিল যে ওদিকে বিএনপির আছে 48 ঘন্টা, আর এদিকে রাতটা যদি তারা থাকতে পারে তাহলে পরের দিন সকালটা তো আপনার জন্য রিস্কের। এর চাইতে বড় একটা ভয়ঙ্কর ব্যাপার হলো, যেই মানুষগুলো লালবাগে বসে আল্লামা শফিকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল,
তাদের একজনকেও মাগরিবের পর থেকে শাপলা চত্বরে বা এর আশপাশে বা স্টেজের ধারে কাছেও তাদেরকে আর দেখা যায়নি। স্টেজে ছিলেন কারা? শেষ পর্যন্ত স্টেজে ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন সে সময় সেক্রেটারি জেনারেল। তিনি বারবার যোগাযোগ করতে চেয়েছেন আল্লাহ মাহমুদ শফির সাথে এবং বারবার ফোন দিয়েছেন। ডাইরেক্টর হুজুরকে দিতে পারছেন না, তার ছেলে এবং যাদের কাছে তার মোবাইলটা থাকে, খাদেম আরও যারা আছে, এদেরকে ফোন দিচ্ছেন, কিন্তু বলা হচ্ছে এই ব্যস্ত, একটু পরে কথা বলবেন, একটু পরে কথা বলবেন। তিনি ডাইরেক্ট যোগাযোগ করতে পারছেন না। এদিকে ওই সময় পর্যন্ত, তখনও যেহেতু হেফাজত এখনের পর্যায়ে নাই, সরকারের উচ্চ পর্যায়ের সাথে বাবুনগরীর ডাইরেক্ট সম্পর্ক ছিল না যে তিনি ডাইরেক্ট তাদের সাথে ফোন করে কোনো একটা কথাবার্তা বলবেন বা একটা নেগোসিয়েশনে যাবেন। এমনকি যখন গোলাগুলি শুরু হয় সেই সময় তিনি বলছিলেন যে এখানে দায়িত্বশীল কে আছে, একজন সিনিয়রকে আমার কাছে নিয়ে আসো, আমি কথা বলি, ওরা গোলাগুলি করছে কেন, ওরা এভাবে শহীদ করছে কেন, আমি কথা বলি, একটা সিদ্ধান্তে আসি। এবং তাকে বারবার বলা হচ্ছিল যে যেহেতু যোগাযোগ করতে পারছেন না এবং একের পর এক শহীদ আসছে, শহীদ তো বিকাল থেকে আসা শুরু হয়েছিল, তো শহীদের লাশ আসছে এবং দোয়াও অনেকবার দোয়া হয়ে গেছে শাপলা চত্বরে, দোয়া বদদোয়া, তো আপনি এটা শেষ করে দেন। তিনি বলেছিলেন আমি তো নিজের আদেশে আসি নাই, আমিরের আদেশে এসেছি। আমিরের আনুগত্যটাকে তিনি এই পর্যায়ে নিয়েছিলেন যে আমির যতক্ষণ না বলবে আমি এখান থেকে সরতে পারি না, ইসলাম আমাকে এটা অ্যালাউ করে না, তো সুতরাং আমি আমিরের সাথে যোগাযোগ করা পর্যন্ত অপেক্ষায় থাকবো। তো একদিকে যোগাযোগ বিচ্ছিন্ন, আর একদিকে সরকারের সাথেও তার কোনো ডাইরেক্ট যোগাযোগ নাই। যখন গোলাগুলি হচ্ছে সে সময় তিনি বললেন সিনিয়র কাউকে ডেকে আনো, কথা বলি, তো সেই সময় আনার পরিস্থিতি আর ছিল না। বিদ্যুৎই বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, অপারেশন ফ্ল্যাশ আউটের নামে ভয়ঙ্কর পরিণতির সূত্রপাত হয়েছে, তখন আর কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহর বান্দা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ শেষ পর্যন্ত ছিলেন। এমনকি অবশেষে তিনি যখন মঞ্চ থেকে নামলেন, তার কানের লতির নিচ দিয়েও গুলি চলে গেছে, যখন তিনি নামলেন ওই সময়ও তিনি চাইলে হাটহাজারি চলে যেতে পারেন, চিটাগাং চলে যেতে পারেন, আত্মগোপনে যেতে পারেন, তাহলে আর গ্রেফতার হন না। তো তিনি বলেন আমি আমিরের কাছেই যাব, আমিরের থেকে ডিসিশন নিব। এটাকে কেন্দ্র করে আসতে চাইলেন লালবাগে এবং পরবর্তী দিন সকালে গ্রেফতার হলেন। পরবর্তীতে তো কি পরিমাণ ভয়ঙ্কর নির্যাতন হলো তার উপরে। এমনকি তিনি বলেন যে আমাকে তো এমন হয়েছে, আমি আসার সময় ওদের ধাক্কায় আমি নিচে পড়ে গিয়েছিলাম, আমার পিঠের উপর দিয়ে, ওই বয়সেই এই পিঠের উপর দিয়ে এই পরিমাণ মানুষ চলে গিয়েছিল, আমি কতবার যে কালেমা পড়েছি হিসাব নেই। আমি ভেবেছি সেদিন আর এখান থেকেই ওঠাটা আমার জন্য মনে হয় সম্ভব হবে না। তো এখন সেদিন 5ই মের পরে 8ই মে প্রথম আলো একটা রিপোর্ট করেছিল, 8ই মে 2013, যার শিরোনাম ছিল খালেদার চাপে শাপলা চত্বরে হেফাজত। কামরুল, তৎকালীন আইন প্রতিমন্ত্রী ছিলেন কামরুল ইসলাম, আমি হুবহু ভাষ্যটা বলছি। তিনি লিখেছিলেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার চাপেই গত রোববার মতিঝিলে শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। আইন প্রতিমন্ত্রী দাবি করেন হেফাজতে ইসলাম তাদের কর্মসূচি শেষ করতে চেয়েছিল, তারা সেখানে অবস্থান করতে চায়নি, কিন্তু খালেদা জিয়ার চাপে তারা সেখানে অবস্থান নেয়। খালেদা জিয়া দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিলেন, কিন্তু সরকারের দৃঢ় পদক্ষেপে তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। যদিও রিপোর্টটা ভুয়া, কিন্তু তিক্ত বাস্তবতা হলো বেগম জিয়া তার নেতাকর্মীদেরকে ঠিকই আদেশ করেছিলেন, এটা প্রমাণিত সত্য, আদেশ করেছিলেন তোমরা এই মাজলুমদের পাশে থাকো, নবী প্রেমিকদের পাশে থাকো, তাদেরকে সর্বতভাবে সাহায্য করো। আফসোসের বিষয় সেদিন তারা পাশে থাকে নাই। যদি সেদিন তারা পাশে থাকতো লাভবান তারাই হতো, এত বেশি নির্যাতন তাদেরও সহ লাগতো না। কিন্তু সেদিনের সেই অসহযোগিতার কারণে এই জুলুম তাদের উপরও দীর্ঘ হয়েছিল। তাহলে হেফাজতের দায় নিয়ে যদি আমরা আলোচনা করি, সবচাইতে বেশি দায়িত্ব ছিল ফ্যাসিস্ট হাসিনার, কোনো সন্দেহ নাই। যদিও আফসোসের বিষয় এটাকে কেন্দ্র করে কোনোদিন তার বিচার হবে কিনা আল্লাহ ভালো জানে। আর বিচার হবে কোত্থেকে? শহীদদের নামগুলোই তালিকাভুক্ত করতে পারলাম না, তাদের জন্য দোয়ার আয়োজনই ঠিকভাবে করা গেল না, তাদের রক্তের মূল্যায়নই করতে পারলাম না। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? তাহলে সবচাইতে বড় দায়িত্ব সেই ফ্যাসিস্ট হাসিনার, কিন্তু এর পাশাপাশি দায় ছিল আরও কিছু মানুষের। ইতিহাস হয়তো এগুলো একদিন তাদেরকেও আদালতের কাঠগড়ায়, ইতিহাসের আদালতের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাবে, আর বিবেকের কাঠগড়ায় তো তারা সর্বদা দাঁড়াতে বাধ্যই বটে। সুতরাং আমরা আশা করি যে হেফাজতের এই জাতীয় কোনো ঘটনার পুনরুত্থান এই দেশে আর কখনো হবে না। পাশাপাশি যেই দাবি নিয়ে হেফাজত ঘটেছিল, সর্বপ্রধান দাবি ছিল যারা ইসলামের প্রতি বিদ্বেষ লালন করবে, 13 দফার আলোচনায় আমি যাব না, কিন্তু সর্বপ্রধান দফাই ছিল যারা ইসলামের প্রতি বিদ্বেষ লালন করে প্রকাশ্যে ইসলামকে নিয়ে কটূক্তি করবে, অবমাননা করবে, তাদের ব্যাপারে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। আফসোসের বিষয় এখনো পর্যন্ত সেই ব্লাসফেমি আইন বাস্তবায়নের কোনো রূপরেখা বা কোনো ধরনের সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি না। তা আমি মনে করি হেফাজত
ব্যর্থ ছিল না, বরঞ্চ সেই গণহত্যা যেটা ঘটেছিল এটা হাজারো মানুষের দৃষ্টি খুলে দিয়েছিল। আমি এমন বহু শহুরে মানুষকে চিনি, শিক্ষিত মানুষ চিনি, সেদিনের পর যারা নতুন করে ভাবতে বাধ্য হয়েছিল, অনেকে টোটাল লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছিল। এ কারণে একসময় শাহবাগী শব্দ ছিল গর্বের, আলহামদুলিল্লাহ সময়ের ব্যবধানে সেই শাহবাগী শব্দ হয়েছে লজ্জার। এবং আমরা স্বপ্ন দেখি যেভাবে ওরা শাহবাগকে বানিয়ে ফেলেছিল লজ্জার, ইনশাআল্লাহ শীঘ্রই এই শাহবাগকে আমরা ইসলামের মাধ্যমে এমনভাবে ধুয়ে মুছে পবিত্র করব যেদিন এই শাহবাগ হবে গর্বের, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শহীদদের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেওয়ার তৌফিক দান করুন, এবং যেই লক্ষ্য নিয়ে তারা নিজেদের জান উৎসর্গ করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই লক্ষ্যকে চূড়ান্ত পর্যায়ে সফলতায় উপনীত করার তৌফিক দান করুন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যোগসুকে, যারা কষ্ট করে আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছে। আল্লাহ তাআলা তাদের আগামীর পথ চলা সুন্দর করুন এবং সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্ত রেখে ক্যাম্পাসের জন্য এমন কিছু করে যাওয়ার তৌফিক দান করুন যেটা যুগ যুগান্ত অমর থাকবে, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।